প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি অমর একুশে বইমেলা মাঠ প্রাঙ্গণে। দাঁড়িয়ে আছি জয়েন্ট প্রকাশনীর স্টোরে। কথা বলবো বই নিয়ে, কবিতা নিয়ে কিংবা গল্প নিয়ে এ সময় তুমুল জনপ্রিয় লেখক রফিকুল হাসান ভাইয়ের সাথে। এই যে বই লেখার যে বিষয়টা, আমি বইমেলাতে এখন অবশ্যই লেখক হিসেবে এসেছি, পাশাপাশি আমি নিজেও বই সংগ্রহ করি। একটা সময় ছিল যে আমি শুধু পাঠক হিসেবে মেলাতে আসতাম, তখনও আসলে খুব আনন্দ উৎফুল্লতা ছিল আমার মধ্যে। এখনও ঠিক ততটুকু একই রকম। এখন শুধু একটু পার্থক্য হচ্ছে সেটা আমি লেখক হিসেবে অটোগ্রাফ দিচ্ছি, আগে ফটোগ্রাফ করতাম প্রিয় লেখকদের সাথে। ব্যাপারটা এমন। আমরা দেখলাম যে এখন যারা বই নিয়ে কাজ করছে, যেখানে কী করছে, তারা সামাজিক যে যোগাযোগ মাধ্যম, সেখানে বই নিয়ে খুবই সহজ। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আপনাকেও খুবই অ্যাক্টিভলি দেখছেন। আসলে বই প্রচার বা প্রসারের যে ব্যাপারটা একটা সময় ছিল অফলাইন ব্যাপার, একটা সময় ছিল অফলাইন ব্যাপার। তখন আসলে অনলাইনের যে ব্যাপারটা ছিল না, তখন মানুষ কী করতো, বই পড়ার জন্য, বই কেনার জন্য অফলাইনেই তাদের যোগাযোগ করতে হতো, লাইব্রেরিতে গিয়ে কিনতে। এবং বইমেলা ছিল কেন্দ্রিক, প্রচারের বিভিন্ন মাধ্যম ছিল, পত্রিকা, বিজ্ঞাপন করার যে ব্যাপারটা। এখন তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা প্রচার প্রসার করতে পারছি। তো কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বই প্রচার বা প্রসারিত করার যে ব্যাপারটা, এটাকে আমি পজিটিভভাবে দেখতেছি এবং আমি নিজেও এটাকে ব্যবহার করি। অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের নেগেটিভ সাইডও আছে, সেটা আমি না হয় নাই বললাম। আমরা রফিকুল হাসান ভাইয়ের বইগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে আমার হাতে দুটো বই আছে, যেখানে শেষ অংশ যে বইটি, এটি হচ্ছে একটি গল্প গ্রন্থ আমি যতটুকু জানি। এবং আমি দেখলাম যে এখানে 3টি গল্প আছে, এবং এই বইটি নিয়ে জানার চেষ্টা করবো লেখকের কাছ থেকে সরাসরি। শেষাংশ হচ্ছে আমার প্রথম গল্পগ্রন্থ তথা প্রকাশিত চতুর্থ বই। আমার মায়া সিরিজের পরে, মায়া সিরিজের 3টা কবিতার বইয়ের পর প্রথম গল্পগ্রন্থ হিসেবে শেষাংশ এসেছে। এখানে 3টা জীবনমুখী গল্প রয়েছে। আমি চেষ্টা করেছি 3টা বঞ্চিত পরিবারের কথা তুলে ধরার। আমি আসলে তথাকথিত বা গতানুগতিক যে প্রেম ভালোবাসার গল্প, এই থেকে একটু বিচ্যুত হয়ে বেরিয়ে এসে আমি জীবনমুখী গল্প লেখার চেষ্টা করেছি। আমার গল্পে যে একদমই ভালোবাসার আভাস নেই তা রয়েছে, কিন্তু সেটাকে উপেক্ষা করে মূলত প্রাধান্য পেয়েছে জীবন যাপনের যে ব্যাপারটা, বঞ্চিত মানুষের দুঃখ কষ্ট বোধের জায়গা। আমি চেষ্টা করেছি 3টা গল্প এখানে ফুটিয়ে তোলার, 3টা পরিবারের গল্প। প্রথম রয়েছে বাহার বানু নামে একটা গল্প, দ্বিতীয়ত রয়েছে জীবনের জীবনী, এবং তৃতীয়ত পুরাক পারেন। তবে গুল ফাগুনের ফুল, এই যে খুবই চমৎকার একটি নাম এবং পচ্ছেদটাও চমৎকার, এই বইটি সম্পর্কে একটু বলবেন। গুল ফাগুনের ফুল আমার পঞ্চম বই তথা চতুর্থ কাব্যগ্রন্থ। এটি একটি কবিতার বই। মায়া সিরিজ পরে আমি যখন শেষাংশ আমার চিন্তা হলো যে আমি কবিতার আরেকটা সিরিজ শুরু করবো, তখন আমি ফাগুন সিরিজ শুরু করলাম। ফাগুন সিরিজ, ফাগুন নামকেন্দ্রিক আরও 2টা বই আমার আসবে আরও পরবর্তীতে। এটি গুল ফাগুনের ফুল নামকরণের একটা প্রেক্ষাপট হচ্ছে, আমাদের প্রত্যাশিত অনেক কিছুই আমরা সুসময়ে পাই না। যখন যে বিষয়টা প্রত্যাশা করা উচিত সেই সময় আমরা পাই না, অনেক সময় অসময়ে পেয়ে যাই প্রত্যাশিত। ঠিক সেই সময়টাই আমাদের কাছে ফাগুনে পরিণত। ফাগুন মানেই তো একটা রঙিন ব্যাপার। তো অসময়ে কোনো পাওয়ার ব্যাপারটাকে আমরা অসময়ে পাইলেও সেই বিষয়টা তখন রঙিন লাগে। সেখান থেকে আসলে নামকরণের থিমটা আসলে ভুল ফাগুনের, ভুল সময়ে ফাগুনের আভাস আসলে এবং ফুল ফুটে গেল। ভবিষ্যতে বই নিয়ে যে কাজ হচ্ছে, যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, পরিকল্পনা কি? আমি বরাবরই একটা কথা বলি যে আমি এক জীবন লিখে দিতে চাই। এখনও লিখছি, আগামীতেও লিখবো। এখনকার চেয়ে আগামীতে লেখার মান আরও পরিকল্পনা করার চেষ্টা করবো, এবং চেষ্টা করবো আমার বলে সৃষ্টিকর্তার দানকৃত মেধাকে প্রকাশিত করে, বিকশিত করে আমার মাধ্যমে যদি সাহিত্যের সমৃদ্ধিতে বিন্দুমাত্র অবদান রাখতে পারি, সেটাই আমার জন্য। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কথা সাহিত্যে এগোবেন নাকি কবিতা নিয়ে এগোবেন, নাকি সমান্তরাল চলতে থাকবে যখন যা সৃজন করতে মন চায়? আমি আসলে সাহিত্যের যে কোনো এক জগতে আবদ্ধ থাকতে চাই না, আর চাই না বিধায় কিন্তু আমি কবিতা ব্রেক দিয়ে গল্প এনেছিলাম। আবার এর পরবর্তীতে উপন্যাস, প্রবন্ধ লেখার ইচ্ছা আছে, নাটক পূর্বের থেকেই লিখি। পাশাপাশি হচ্ছে সঙ্গীতের সাথেও আমি সম্পৃক্ত, এবং আমি গান লেখার কাজ করেছি, এবং বাংলাদেশি জনপ্রিয় শিল্পীর সাথেও আমি কাজ করেছি, আসিফ আকবরের সাথে কাজ করেছি। ইভেন
ইসলামিক সঙ্গীতের সাথে সঙ্গীত নিয়ে কাজ করেছি। আমার নিজের লেখা সুর এবং কণ্ঠে প্রকাশিত হয়েছে ইসলামিক গান। তো ইচ্ছা আছে সাহিত্য এবং সঙ্গীতের যদি দীর্ঘ জীবন পাই, জানি না আমার জীবন আমি কতদিন, যতদিন বেঁচে থাকবো সাহিত্য এবং সঙ্গীতের সকল শাখাতে নিজের পদাচরণা রাখার চেষ্টা করব। তাহলে আমরা বলতে পারি রকিবুল হাসান সব্যসাচীর লেখক কি হবে, যেখানে প্রচেষ্টা চলমান আছে এবং শেষ সময় পর্যন্ত গিয়ে আসলে কোন পর্যন্ত দাঁড়াইতে পারবো সেটা আগাম বলতে পারতেছি না, তবে আমার চেষ্টা চলমান। শুভকামনা রইল রকিবুল হাসানের জন্য। এবং আমরা এই সময় লেখকদের মধ্যে যাদেরকে বই নিয়ে সবচেয়ে বেশি প্রচারণায় দেখছি, তার মধ্যে অন্যতম একজন লেখক হচ্ছেন রকিবুল হাসান। আমরা চাই বইয়ের কথা ছড়িয়ে পড়ুক এবং পাঠকরা বই সংগ্রহ করে পড়ুক এবং বইটা আরও সবাইকে অসংখ্য ধন্যবাদ।